আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার হাতে দেখতেছেন হেরাম বাঁধার কাপড়। যারা উমরা করেন অথবা হজ করেন, হেরাম অবশ্যই বাঁধতে হবে। এখন অনেকে আমাকে বলে, ভাই আমি যখন হেরামের কাপড় পরি অনেক সময় দেখা গেল যে তোয়াব করার সময় আপনি খুলে যায় বা দেখা গেল যে কান্দিতে পড়ে যায়। তো এখানে আমার কথা হলো গিয়ে, এই যে হেরামের কাপড় পরার অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই যে আপনার হেরামের কাপড়টাকে সামনে সোজা করে ঠিক এইভাবে রাখবেন। প্রথমে ভিডিওর একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ আমি প্যান্টের উপরে আপনাদেরকে দেখাইতেছি। এই তো যখন নাকি আপনারা এইভাবে মাঝামাঝি ধরবেন, ধরার পর এটাকে এই যে এখানে আনবেন। দেখুন, আনার পরে আপনার একটু যে কোনো এক জায়গায় একটু ভালো করে টাইট করে নেবেন। তারপরে এখানে নিয়ে যাবেন। এখানে নেওয়ার পরে অর্ধেক, আবার এই অর্ধেক এখানে আনবেন। হয়ে গেল কুচি। এটাকে ভালো করে পেঁচিয়ে নেবেন। এটা যদি আপনারা ভালো করে পেঁচাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আর খোলার সম্ভাবনা নেই। আরো ভালো করে পেঁচাবেন, নিচের থেকে একটু উপরে উঠে দিবেন, মানে টাকনু থেকে ম্যাক্সিমাম আধা দাবলা উপরে করে ফেলবেন। এটা হলো এক্সট্রা সিস্টেম, কখনোই খুলবে না। আর একটা সিস্টেম হলো গিয়ে, এই আপনারা দেখতেছেন, এই দেখুন কিভাবে ধরবেন। ঠিক আপনারা এইভাবে ধরবেন। ধরার পর আপনাদের পাটা একটু সামনের দিকে একটু ফাঁক রাখবেন। ধরার পরে এই জায়গাটা একটু বেশি ভিতরে দিয়ে দিবেন। এইভাবে দরকার পড়লে হাত একটু কুচি দিয়ে এইভাবে ভিতরে প্রবেশ করাবেন, ভিতরে একটু বেশি করে দিয়ে। তারপরে সামনের সাইডটা এই যে এইভাবে ভিতরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এটাকেও যদি ভালো মতন পেঁচিয়ে নেন, ভালো করে চতুর্দিক এটা এইভাবে পেঁচাতে হবে। ভালো করে যখন আপনারা পেঁচাবেন, এটা আর পরার সম্ভাবনা নাই। ভুলেও খুলবে না। আপনি যতই টানাটানি করেন না কেন, খুলবে না ইনশাআল্লাহ। কারণ অনেক আল্লাহর বান্দারা হেরামের কাপড় না পরার কারণে দেখা গেল যে আপনার তোয়াব করতে কোনো লুজ হয়ে যায়, খুলে যায়। ঠিক আছে না বন্ধুরা? এটা দেওয়ার পরে আপনাদের যে মোবাইল রাখার যে ব্যাগটা আছে, সেই ব্যাগটা আমার কাছে নেই। সেই ব্যাগটা এখানে যখন আপনারা পরে নেবেন, পরে নেওয়ার পরে যে বেলের যে পিছনের অংশ থাকে না, সেটাও আপনারা একবার এই হেরামের কাপড়ের সাথে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিলে কি হলো, আপনার বেলটাও এই হেরামের সাথে মজবুত হয়ে গেল।